হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে আসলাম জিওগ্রাফি সেশন। মেনলি তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে এক্সাম দেবে, ঠিক আছে, অর্থাৎ 2024-এ তোমরা যারা মাধ্যমিকে পড়ছো, অর্থাৎ ক্লাস 10-এ পড়ছো এবং 2025-এ মেন এক্সাম দেবে, তোমাদের জন্য এই সেশনটি সম্পূর্ণরূপে নির্বাচন করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক জিওগ্রাফি স্যার নীরজ চন্দ্র বর্মন। আমাদের কোশ্চেন প্রোভাইড করেছেন তিনি, আমরা কোশ্চেনগুলো লিখে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো খাতায় নোট করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ স্যার যে অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সেশনটি আলোচনা করেছেন আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড সামেটিভ টেস্ট এবং মেন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু টেস্টেও কমন পাবে, ঠিক আছে, এবং মেন পরীক্ষা তো পাচ্ছই, অর্থাৎ টেস্টেই তোমরা দেখে নেবে কতটা কমন আসছে তোমাদের। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, বারবার বলছি, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমাদের কমন থাকবেই 5 নম্বরের ভূগোলের প্রশ্ন। আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাকৃতিক ভূগোলে তোমাদের মোট 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টি আছে। 2 নম্বর আছে তোমাদের বায়ুমণ্ডল, 3 নম্বর আছে তোমাদের বাড়িমণ্ডল। এই 3টি অধ্যায় তোমাদের করতে হবে। এই 3টি অধ্যায় তোমাদের 5.1 দাগে থাকবে, ঠিক আছে, কোশ্চেন 5 নম্বরে। এখান থেকে মোট 4টি প্রশ্ন আসবে, করতে হবে তোমাদের 2টি। তো ভালো করে দেখো, কিন্তু তোমাদের কিন্তু 5.1 দাগে কোশ্চেন থাকবে, ঠিক আছে, 5.1 অর্থাৎ 5 দাগে 1 নম্বর কোশ্চেন, 5 দাগে 2 নম্বর, 5 দাগে 3 নম্বর, 5 দাগে 6 নম্বর, ঠিক আছে, এইভাবে কোশ্চেন কিন্তু থাকবে তোমাদের। তো প্রথম অধ্যায় থেকে কটি কোশ্চেন আসবে? একটি কোশ্চেন আসবে 5 নম্বরে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2টি কোশ্চেন আসবে, অর্থাৎ বায়ুমণ্ডল, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে বাড়িমণ্ডল 5 নম্বরে, ঠিক আছে। আর 3 নম্বর, 2 নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য আমরা স্যারকে বলেছি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের কোন প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার বলছি। তো চলো তোমরা দেখে নাও অধ্যায়ভিত্তিক সাজেশন। তো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে একটি 5 নম্বরে প্রশ্ন আসবে, ঠিক আছে। একটি 5 নম্বরে প্রশ্নের জন্য তোমাদের যেসব কোশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করতে হবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। এবার কিন্তু নদীর সঞ্চয় কার্য মোস্ট ইম্পর্টেন্ট মাদ্রাসা বোর্ডের জন্য। এর সাথে তোমরা নদীর ক্ষয় কার্যটাও কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। এখানে ক্ষয় কার্য হবে, সঞ্চয় হবে না, এখানে ক্ষয় কার্য হবে, ক্ষয়কার্য, অর্থাৎ নদীর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আমি 2টি কোশ্চেন একসাথেই দিয়েছি, তোমরা কিন্তু 2টি কোশ্চেন আলাদা হবে, এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মেনলি 2টি পয়েন্ট আলোচনা করতে বলা হয় এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা পয়েন্ট সবসময় এক্সট্রা পড়ে রাখবে, ঠিক আছে। 2টি পয়েন্ট চাইলে একটি পয়েন্ট এক্সট্রা দিয়ে আসবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন যেটা পড়বে সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ এখানেও কিন্তু 2টা কোশ্চেন দেওয়া হয়েছে, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত 2টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, আবার আছে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। অর্থাৎ এইবার কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিমবাহের সঞ্চয় কার্যটা অবশ্যই দেবে, কিন্তু যে নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য নোটটা আছে, এই দুটা নোট কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। অর্থাৎ এবারের জন্য কিন্তু নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য উভয় কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর কোশ্চেন দেখবে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখবে, মরুভূমিতে বায়ু ও জলধারার দ্বারা গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও, অথবা আলোচনা করো অথবা লেখো। খুব ইম্পর্টেন্ট এই 4টা কোশ্চেন অবশ্যই কিন্তু তোমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে দেখতেই হবে। এই কোশ্চেনগুলো যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা শুরু করো, আর যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে। নেক্সট আরেকটি এক্সট্রা দিয়েছেন স্যার, যেটি হচ্ছে তোমাদের বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটা তোমরা দেখে রাখবে, এই 4টা কোশ্চেন হয়ে যাওয়ার পর এটা দেখে রাখবে। অর্থাৎ এখানে কিন্তু 4টি কোশ্চেন নেই, এখানে কিন্তু মোট 6টা কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেনে মোট 2টা কোশ্চেন, নদীর সঞ্চয় কার্য ক্ষয় কার্য। 2 নম্বর কোশ্চেনে মোট 2টা কোশ্চেন, হিমবাহের সঞ্চয় ক্ষয় কার্য। এবং 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ 6টা কোশ্চেন হলো এখানে। আর এখানে এক্সট্রা দিয়েছেন
7টা কোশ্চেন প্রথম অধ্যায় থেকে করতে হবে, ঠিক আছে। তোমরা যদি এই অধ্যায় থেকে এই 7টি কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, এখান থেকে 100% আমি গ্যারান্টি দিচ্ছি একটি তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসবে 5 নম্বরে, ঠিক আছে। 3 নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য আলাদাভাবে ভিডিও করা হবে। তো অবশ্যই চ্যানেলটি ভিজিট করবে, চ্যানেলটি ফলো করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশের বাটনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। তো এই অধ্যায়টি থেকে কোশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু খুব সহজ। এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছেন স্যার। এই কোশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে একটা গ্যারান্টি কমন পাবেই পাবে, একদম 100% বলছি আমি, ঠিক আছে। টেস্টেও পাবে। এই কোশ্চেনগুলো শুধু যে মেন পরীক্ষার জন্য তা নয়, এই কোশ্চেনগুলো কিন্তু টেস্টেও এখান থেকে তোমরা কমন পাবে, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড সামেটিভ টেস্ট, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আর প্রথম অধ্যায়ের জন্য আমরা কিন্তু আলাদাভাবে একটি ভিডিও করে দিয়েছি, 3 নম্বর এবং 5 নম্বর একসাথে কিন্তু আলোচনা করেছি কোশ্চেনগুলো। সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন এখান থেকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এটি আসার সম্ভাবনা 100% চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন করবে মানব জীবনের ওপর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল কি তা ব্যাখ্যা করো। অর্থাৎ মানব জীবনে যে জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল পড়তে পারে সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে। অর্থাৎ প্রভাব আসতে পারে অথবা ফলাফল আসতে পারে, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। প্রভাব পড়লে তোমাদের ফলাফল লিখতে পারবে, আবার ফলাফলটা যদি পড়ে নাও তাহলে প্রভাবটা আর আলাদাভাবে পড়তে হবে না। অর্থাৎ এই নোটটার কিন্তু প্রভাব এবং ফলাফল একই আনসার আসবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর করবে জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। এই 3টা কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, ঠিক আছে। এই 3টা পড়লে এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাও এর সাথে একটা এক্সট্রা করে রাখবে, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, যেটা স্যার রেখেছেন এক্সট্রা কোশ্চেন বাড়িমণ্ডল থেকে, সেটা হচ্ছে পৃথিবীর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। অর্থাৎ পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটি ইম্পর্টেন্ট নেই, কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। দেবে না যে এটা বলা যাবে না, এক্সট্রা রেখেছেন তো অবশ্যই করবে। যদি না হয়ে থাকে বারবার বলছি অবশ্যই প্র্যাকটিস করবে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, অর্থাৎ এটি তোমাদের 2 নম্বর অধ্যায় বইয়ের, ঠিক আছে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা এই কোশ্চেনটাকে দিতে পারে যে পৃথিবীর বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই করবে বায়ুমণ্ডল থেকে। 2 নম্বর করবে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বর্ণনা দাও, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর করবে চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও, অথবা এটাকেই ঘুরিয়ে দিতে পারে যে চিত্রসহ যে কোনো 2 প্রকার নিয়ত বায়ুর ব্যাখ্যা দাও, অথবা আলোচনা করো, অথবা লেখো। খুব ইম্পর্টেন্ট 3 নম্বর কোশ্চেনও। নেক্সট করবে 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট বিষ্ণু উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে লেখো, এটি কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট 5 নম্বর করবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক আলোচনা করো, এটি অবশ্যই দেখবে। আর আরেকটি কোশ্চেন এক্সট্রা রেখেছেন স্যার, যেটি তোমরা এক্সট্রা হিসেবে দেখে রাখবে, ঠিক আছে। এই 6টা কোশ্চেন তো অবশ্যই পড়বে এই অধ্যায় থেকে। এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন আসবে তোমাদের, অর্থাৎ এই 6টা কোশ্চেন তুমি যদি পড়ে নাও তাহলে এখান থেকে 100% 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এক্সট্রা যেটা পড়বে সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি এক্সট্রা হিসেবে দেখে রাখবে। তো এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে। আমি বলবো তোমাদের মোট 3টি অধ্যায় আছে প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল, এবং তৃতীয় অধ্যায় আছে তোমাদের বাড়িমণ্ডল। অর্থাৎ তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু সবার আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় বাদ দেবে, তৃতীয় অধ্যায়, ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, এই 2টি অধ্যায় তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যারা একটু ভালো, যারা এক্সট্রা পড়তে চাও তারা এক্সট্রা হিসেবে বায়ুমণ্ডলটা দেখে রাখবে, দ্বিতীয় অধ্যায়টা, ঠিক আছে। এখান থেকে তো কমন পাবে, এখান থেকে 2টা কোশ্চেন আসবে, প্লাস তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা, বাড়িমণ্ডল থেকে একটা, এই 2টা অধ্যায় থেকে কোশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু খুব সহজ। তাই আমি বলবো যারা দুর্বল আছো তোমরা অবশ্যই কিন্তু প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করো। তো শেষ মুহূর্তে আমরা আরও শর্ট সেশন করে দেবো এর থেকে। তোমরা আপাতত এখনও অনেক সময় আছে, যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে অধ্যায়ভিত্তিক অবশ্যই প্র্যাকটিস করো, নোট করো। কমন আছে আর আমরা আছি, তোমাদের কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমরা শুধু যেভাবে আমরা গাইড করছি, যে নোটগুলো প্রোভাইড করছি ইউটিউবে, তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করে থাকো তাহলে অবশ্যই কিন্তু নোটগুলো প্র্যাকটিস করো,
কমন নিয়ে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। পরীক্ষার হলে গিয়ে দেখো কতটা কমন আসছে, গতবারে ভিডিও পোস্ট করা আছে সেগুলো দেখো কতটা কমন এসেছিলো। ঠিক আছে, তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।